হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা দেখো, দিনটা ছিল বৃহস্পতিবার। তো আমি কিন্তু বৃহস্পতিবারের পুজো মাকে নৈবেদ্য দিয়ে ঘট বসিয়ে কিন্তু করে নিলাম। আর পান সুপারি কিন্তু আমি ঘটে দিই বন্ধুরা, মা লক্ষ্মীর। তো ফুল টুল দেওয়া আছে, তাই কিন্তু পান সুপারিটা দেখা যায় না। আর আলপনা তো অবশ্যই দিই, মায়ের ঘটের তলেও দিয়েছি, আর এই যে সামনে একটু দিয়েছি মার পা, মানে লক্ষ্মীর পা একটু এঁকে একটু সিঁদুর দিয়ে ঘরটা বসিয়ে দিয়েছি। তো এই তো আমার সমস্ত ঠাকুরের পুজো হয়ে গেছে। তো অল্প একটু মানে লাস্টে একটু তোমাদের দর্শন করালাম, তারপর কথা বলছি, চলো। তো বন্ধুরা, মাথাটা এখনও হাসড়াইনি, মাথাটা হাসড়াবো। তো এইমাত্র স্নান পুজো করে আসলাম, রান্নাবান্না সেরে স্নান পুজো করে আসলাম। আর আজকে আমাদের বাড়ির হচ্ছে, যে বললাম তোমাদের, মানে লেবু গাছটা কাটতে হবে। তো একটা লোক নেওয়া হয়েছে, তো আমার হাজব্যান্ডও ওর সঙ্গে মিলে একদম, মানে অনেকটা লেবু গাছ সরে গেছে তো ডালপালাতে। তো অনেকটা মানে সময় সাপেক্ষ ব্যাপার। এবারে তোমার হচ্ছে বাথরুমের যে ছাদটা, ওটা পরিষ্কার করতে হবে। কলপাড়ের যে টিনের চাল দেওয়া ছিল সেটাও পরিষ্কার করতে হবে। মানে লেবুর পাতাতে আর লেবুতে একদম, মানে চাল আর বাথরুমের ছাদ একদম ড্যামেজ হয়ে গেছে। তো ওগুলো পরিষ্কার করবে। আর হচ্ছে ডালপালা তো সমস্ত কিছু তোমার ওই দাদাটা আর হচ্ছে আমার হাজব্যান্ড মিলে কেটে কেটে সব একদম যেখানে ফেলার সেখানে ফেলে আসছে। আমার সারাদিনই লাগবে, সকাল থেকে 10টা থেকে কাজ চলছে। এখন দুপুর বাজে তোমার 2:30। আমি সমস্ত রান্নাবান্না সেরে, বাইরের কাজ সেরে, স্নান করে পুজো করে আসলাম। সিঁদুর পরেই তোমার চলে গেছি পুজো করতে। পুজো করে আসলাম, পুজোটা দেখাইনি। আর হচ্ছে এখন তোমার মাথাটা হাতছে না। তো চলো বাইরেটা দেখিয়ে আনি তোমাদের। তো চলো বন্ধুরা, বাইরেটা তোমাদের দেখিয়ে আনি। এই যে পুষির মেয়ে এখানে বসে আছে, আর এই যে দাদাটা মানে কাজ করছে আজকে আমাদের বাড়িতে। মানে একটা লেবারই নেওয়া হয়েছে লেবু গাছটা কাটার জন্য আর কি, আর বাথরুমের ছাদটা পরিষ্কার করবে সেই জন্য। আর আমার হাজব্যান্ড এনাকে হেল্প করছে, কারণ একা সম্ভব না লোকটার। সেই জন্য কিন্তু আমার হাজব্যান্ড আর এই লোকটা মিলে, মানে এই দাদাটা মিলে কাজ করছে আর কি। আর এই ভিডিওটা যেন বন্ধুরা কালকে এডিট করে সমস্ত রেডি, কিন্তু কারণবশত আমি ভয়েস দিতে পারিনি। তো ভাবলাম সকালবেলা দেব, সেইটাও আমার মানে হয়েই উঠলো না, এত কাজের চাপ ছিল সারাদিন। তারপর যেই টাইমটা পেলাম সেই টাইমে আমি ভিডিও ছাড়ি না, সেই জন্য আর ভিডিও আমি দিইনি। তো এই জন্য আজকে ভয়েসটা দিয়ে রেডি করে রাখছি, কালকে অবশ্যই ভিডিওটা ছেড়ে দেবো। আর এই তো দেখো, আমাদের যেমন লেবু গাছটা ঝাঁকড়া হয়েছিল, মানে চারিদিকে ডালপালা ছড়ে গেছিলো। মানে এই উঠোনটাতে কিন্তু আমার এই সামনেটাই তো উঠোন, তোমরা দেখতেই পাও, পাকা উঠোন, মানে লেবু গাছের তলে যে পাকা উঠোনটা। আর তার পাশে তো বাথরুম, কলপার সব। তো ছোটো মোটোর মধ্যে কিন্তু উঠোনটা বেশ সুন্দর আমার। তো আলো বাতাস পেলে না আরও দেখতে ভালো লাগে। তো গাছপালা এতই, মানে লেবুর ডালপালা এতটাই ছড়ে গেছিলো, আর যার জন্য কিন্তু একটু রোদ টোদ আসছিল না। আর হচ্ছে তোমার এই জায়গাটা মানে একদম ছায়াতে না, জলে, তার মধ্যে যে মিস্ত্রির এতদিন এখানে মশলা মাখালো, তারপরে তোমার সমস্ত কাজ চললো এতদিন সিমেন্ট বালির, সেই জন্য না লেবু গাছটা যেন কেমন যেন হয়েও গেছে। আর নিচটা ড্যামও হয়ে গেছে, এই যে নিচের দিকটা আমাদের। আর এই যে আমাদের একটা পুরনো মিসসেপ ছিল, এখানে কতগুলো ঘরের জিনিস ঢাকাও ছিল। তো জায়গাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো লেবুর ডালপালা কাটা খুবই প্রয়োজন ছিল। আর সব থেকে বড় কথা, কাটা বিশেষ করে কেন কাটা হলো, বাথরুমের ছাদটা একদম ড্যাম পড়ে যাচ্ছে। বাথরুমের ছাদে না, মানে পাকা লেবু পড়ে, তারপর লেবুর পাতা পড়ে একদম ড্যাম পড়ে গেছে, মানে চড়া হয়ে সেগুলা পচে একদম চড়া হয়ে পুরো হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে। শুধু বাথরুমের ট্যাঙ্কিটা কোনো রকম দেখা যেত, গোটা বাথরুমের ছাদ দেখাই যেত না আমাদের ছাদে উঠলে। হ্যাঁ, এরকম পরিস্থিতি। তখন আমার হাজব্যান্ডকে বললাম যে এতদিন সম্ভবও ছিল না, অনেক দিন ধরেই আমরা জানি এটা পরিষ্কার করা উচিত। তো সামনের বার কেটেছিলাম, প্রায় 1 বছর হয়ে গেল, ডালপালা আবার ছড়ে গেছে। আর লেবুর ডালপালা না, মানে বছর অন্তর একবার করে কাটা উচিত, তা না হলে মানে অনেকটাই এর ডালপালা কিন্তু ছড়ে যায়। তো এর আগে অনেক দিন আগে কাটা হয়েছিল। তো আমি আমার হাজব্যান্ডকে তাই বললাম, এই দেখো আমার হাজব্যান্ডও কিন্তু ওই দাদাটার সাথে হেল্প করছে। মানে গাছগুলো যতটা, অনেক ডাল কাটলো, তো এতক্ষণ তো আমি ভিডিও করার সময়ই পাইনি, রান্নাবান্না করলাম, পুজো পাল করলাম।
তো এইদিকে আর ভিডিও করতেই পারিনি। তো এখন আসছি স্নান টান করে পুজো টুজো করে, তো ভিডিও একটু করলাম। তারপর দেখো এই যে খেয়ে দিয়ে এই যে আবার উপরে আসলাম। তো উপর থেকেও তোমাদের দেখাবো, সেই জন্য কিন্তু উপরে আসলাম। আর অনেকগুলাই জামা কাপড় দেখো কেচে দিয়েছিলাম, এই যে ছেলের প্যান্ট গেঞ্জি হ্যান ত্যান, ওই সাইডেও দেখো দিয়েছি। তো আর ছাদে তো আমাদের এখনও জল দেওয়াই আছে। আর এটা না অনেক কয়েকদিন আগেকারই ভিডিও, তো এডিট করে বললাম তো, মানে কাল করেছিলাম এডিট, ভয়েস দেওয়ার ব্যাগরে কিন্তু দিতে পারিনি। আর এমনিতেই তো আমি এখন দেরিতেই ভিডিও দিচ্ছি জানো, নানান কারণে। আর ওই টিনের ঘরে এখন থাকছি, তো অসুবিধাও হচ্ছে ভিডিও বানাতে, খুবই অসুবিধা হচ্ছে। আর ওই জন্য আমি ভিডিও বানানোর কোনো মানে তালও পাচ্ছি না, ভালোও লাগছে না বানাতে, সেই জন্য কিন্তু আমি ভিডিও খুব একটা এখন দিচ্ছি না। তো মাঝে মাঝে দেখো একটু একটু শর্ট ভিডিও দিই, আর তোমার হচ্ছে যখন একটু ভিডিও বানাতে পারি তখনই তোমাদের দিই। আর তা না হলে একটু লাইভ করি, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, দেখতেই পাও। লাইভ বলতে ছেড়ে রাখি। আর এই যে দেখো এদিকে উপর থেকে দেখাচ্ছি তোমাদের কতটা পরিষ্কার হয়ে গেছে আমাদের ছাদটা। এমনকি এই যে কলপাড়ে যে টিনের চালটা দেওয়া আছে না, আমাদের কলপাড়ে জল মানে বৃষ্টি পড়লে জল টল পড়ে না, সেই চালটার মধ্যেও পাতা পড়ে পড়ে লেবু পড়ে পড়ে একদম নষ্ট হয়ে গেছিলো। তো দেখো এত সুন্দর মানে ওই দাদাটা পরিষ্কার করে দিয়েছে, চকচকা করে দিয়েছে একদম। একটা পাতি টাইপের একটা আমার হাজব্যান্ড দিল ওনাকে, সেইটা দিয়ে একদম সুন্দর করে একদম উঠিয়ে বস্তার মধ্যে সব নোংরাগুলো মানে নোংরা ভরে ভরে বাইরে যেখানে ফেলার জায়গা আছে আমাদের বাইরের দিকে ওইখানে ফেলে আসছে। এবারে যে গোটা উঠানটাও ড্যাম পড়ে গেছিলো, এতদিন ধরে অনেক জিনিসপত্র উঠোনে রাখা ছিল, তো মানে পলিথিন দিয়ে ঢাকা ছিল, মিসেপটাও সরানো হলো, ওগুলাও সরানো হলো। আর যেগুলো এক্সট্রা জিনিস সেগুলো সব কিন্তু এই দাদাটা মানে একটা বস্তা করে করে সব ফেলে আসছে আর কি। মানে বাড়ির ভেতরে উঠোনটার মধ্যে না এতদিন একদমই মিস্ত্রির কাজ চলছিল, মেন ছাদ ঢালাইয়ের অপেক্ষায় ছিলাম আমরা, যেটা হয়ে গেলে তারপরে এই কাজটা করা যাবে আর কি। বাড়িটাও এখন ফাঁকা, যেহেতু আমাদের এখন ঘরের কাজ বন্ধ আছে, 25 দিন তো রাখতে হয় জানো। তো এতদিন আমাদের এই তো কেবল 23 দিনের মতো হয়েছে, আর 2 দিন পরেই কিন্তু খুলে দিবে। তারপর কিন্তু আমাদের হচ্ছে আবার ভেতরে কাজ চলবে, মানে প্লাস্টার হবে। তো এতদিন ফাঁকা হলো, এই জন্য এখন এই কাজটা আমরা করিয়ে নিলাম একটা লোক নিয়ে। তো খুব ভালো হলো। আর উঠোনটা এখন যেন এত সুন্দর রোদ পাচ্ছে, আর ড্যাম পড়াও নষ্ট মানে ঠিক হয়ে গেছে, চকচকা হয়ে গেছে, উঠোন শুকায় একদম কাট করছে, মানে ফাটফাট করছে, একদম সুন্দর। তো তোমাদের আরেকদিন দেখিয়ে দিব উঠোনটা শুকানোর পরে কি সুন্দর হয়ে গেছে। তো ডালপালা যেহেতু কেটে ফেলা হয়েছে, একদম চারিদিক থেকে রোদটাও পাচ্ছে উঠোনটা, আর তোমার ছাদটাও একদম সুন্দর দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। একটা ডালপালা আর কিন্তু ছাদের দিকে রাখা হয়নি, মানে বাথরুমের ছাদের দিকে, এই যে বাথরুমের ছাদ। আর বাথরুমের ছাদের উপরেই তো আমাদের জলের ট্যাঙ্কিটা বসানো, যেহেতু আমাদের ঘরের ততদিন ছাদ ছিল না, কোথায় বসাবো, সেই জন্য কিন্তু আগের থেকেই আমাদের বাথরুমের ছাদে জলের ট্যাঙ্কিটা বসানো ছিল। তো ওইভাবে দিনের পর দিন রাখাটা উচিত না, ছাদটা নষ্ট হয়ে যাবে, তাই একদম পরিষ্কার করে ফেলা হলো। আর এখন কিন্তু বৃষ্টি পড়ুক যাই পড়ুক, জল কিন্তু একদম সুন্দর মতো নেমে যাবে। আর লেবু গাছটা একদমই মানে না পরিষ্কার করে দেওয়ার ফলে গাছটাও একটু স্বস্তির পেল, কারণ লেবুগুলোও না কেমন যেন হয়ে গেছিলো, হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছিলো অভুক্ত অবস্থায়। তো আমি বুঝতে পারলাম যে লেবুর গাছটা খাদ্য খাওয়ারও পড়ছে না। এবারে তোমার হচ্ছে ওই যে গাছটার মধ্যে না গোড়াতে এতদিন সিমেন্ট বালির মানে জলটা গেছে, মানে কেমন যেন হয়ে গেছিলো গাছটা। তো এখন ছেটে ফেটে এখন অনেকটা, ওই দেখো 1 বালতি কিন্তু লেবু বের হয়েছে। তো 1 বালতি কেন, আরও 1 বালতি বের হয়েছিল জানো, ওই দাদাটাকে আরও 1 বালতি লেবু দিয়ে দিয়েছি, নিয়ে গেছে। আর 1 বালতি লেবু এই আশেপাশে দিয়েছে আর কি। আমার যাদেরকে দিলাম, আমার জায়ের ঘরে যারা কাজ করে তাদের দিলাম, নিজেরা খাওয়ার জন্য রাখলাম, এই তো। আর হচ্ছে ওই দাদাকে অনেকগুলো লেবু দিয়েছে আর কি, যাতে উনি খেতে পারে, সবাইকে আশেপাশে দিতে পারে। উনি বললো আমাদের আশেপাশে সবাইকে দিয়েই খাবো, তাই বললাম নিয়ে যাও, ওই জন্য দিয়েছে আর কি। আর এই দেখো বন্ধুরা একদম রাতে চলে এসছে, আজকে রাতে করব। দিনের বেলা একটু নিরামিষ রান্নাবান্নাই হয়েছিল, তো অনেক কয়দিন ধরে না মানে লুচি ছোলার ডাল খেতে খুব ইচ্ছা করছে আর কি আমার, তো ভালো একদিন নিরামিষের দিনই করব। তো দেখো এখানে মানে ময়দা আর আটা কিন্তু ময়েম দিয়ে মেখে রেখেছিলাম, মানে একটু রেস্টে রেখেছিলাম। তারপর এই দেখো এখন কিন্তু মানে ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছে। আর একটু কিন্তু মানে ক্ষীর করে, মানে দুধের ভাগটা একটু বেশি দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে কিন্তু আমি কিন্তু একটা মানে মিষ্টি একটু সুজি করলাম আর কি। মানে 1/2 লিটার দুধ না, আর কি পায়েস করবো 1/2 লিটার দুধে, আর একটু যদি বেশি থাকতো করতাম, আর পায়েস করতে টাইমও লাগবে, সুজিটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এলাচ তেজপাতা দিয়ে 1/2 লিটার দুধ দিয়ে মানে পায়েসটা করলাম, বেশ ক্ষীর হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছিল। আর মিষ্টি জিনিস দিয়ে না আমি লুচি খেতে ভালোবাসি, আর বাসি লুচি দুধ চা দিয়ে খেতে তো আমার অসাধারণ লাগে।
আর ছোলার ডাল তো বললাম আগেই বানিয়ে রেখেছিলাম দুপুরবেলা। তো দেখো ছোলার ডাল দিয়ে দুপুরেও ভাত খাওয়া হয়েছিল, ওর সাথে একটা সবজিও ছিল। আর এখন রাতেও হয়ে গেল এই যে ছোলার ডাল, লুচি, সুজি। আর হাজব্যান্ড আবার রাতে আসার সময় মিষ্টি এনেছিল। তো সবাই মিলে দারুণ খাওয়া হলো রাত্রেবেলা। আর এখন যে দেখাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু পরের দিন আমি একটু বিকালবেলা আমাদের দোকানে গেছিলাম। অনেক কয়দিন যাওয়া হচ্ছে না আর কি দোকানে। তো আমি তো মাঝে মাঝেই দোকানে যাই, এখন বেশ কিছুদিন প্রায় 1 মাসের বেশি হলো দোকানে যাই না। আর একটু আমার দরকারও আছে, তাই জন্য কিন্তু বিকালে একটু রেডি হয়ে দোকানে যাচ্ছে। তো আমাদের দোকান থেকে, আমাদের বাড়ি থেকে তো দোকান তো বেশি দূর না। তা হাজব্যান্ডকে একটু ফোন করলাম যে তুমি একটু এসে নিয়ে যাও, আমি রাস্তায় আছি। তো দোকান থেকে আমার হাজব্যান্ড কিন্তু এই যে আমাকে একটু নিয়ে যাচ্ছে আর কি। তো দোকানে 2-1টা আমার কাজ আছে, জিনিস আনার আছে আর কি, দরকার আছে, তাই জন্য কিন্তু আমি যাচ্ছি। আর এই তো হাঁটা পথে না বেশ মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক হয়ে যায়, কিন্তু এখন আর হাঁটতে ইচ্ছা করছে না। তো যখন হাঁটতে বাড়ানোর একটা সিচুয়েশান নিয়ে তুমি বাড়াবা, মানে মন মানসিকতা নিয়ে, তখন কিন্তু হাঁটার একটা আনন্দ আলাদা লাগে। আর এখন তো তা না, সেই জন্য কিন্তু ইচ্ছা করছে না। তাই হাজব্যান্ডকে বললাম একটু নিয়েই যাও আমাকে। তো দোকানে যেহেতু আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে, ওই যে পাশের দোকান থেকে প্লাস দোকান থেকেও, সেই জন্য একটু আসলাম। আর একটু সময় কাটাতেও বেশ ভালো লাগে এই সময়টা। হাজব্যান্ড একা, মানে গল্প করি একা যখন কাস্টমার থাকে না আর কি। তো একটু সময়ও কাটালাম, জিনিসটাও নেওয়া হলো, জিনিস যেগুলো নিব আর কি। নিয়েটে এই যে এখন সন্ধ্যা হলে আবার হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়ে আসবে বাড়িতে। তো বেশি দূর আর বড় করলাম না বন্ধুরা ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, সবাই আমার পাশে থেকো। টাটা, আবার দেখা হচ্ছে।